আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের পেইন্ট টুল কিভাবে ইউজ করতে হয় সেটি শিখব। তো প্রথমেই আমরা ফাইল মেনু থেকে নিউতে ক্লিক করে একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। আশা করি আপনারা নিউ ডকুমেন্ট তৈরি করা পারেন। তো আমি একটি নিউ ডকুমেন্ট তৈরি করে নিলাম। তো নিউ ডকুমেন্ট তৈরি করার পর আমরা এখান থেকে টুলস অপশন থেকে যে পেইন্ট টুলটা রয়েছে, এই যে পেইন্ট টুল, এটার ভিতরে আরো অনেক অপশন রয়েছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো আমরা পেইন্ট টুলটি ক্লিক করে নিলাম। দেন আর্টবোর্ডে এসে আমরা এখান থেকে ফিল্ডটাকে, যেখানে ফিল্ডটাকে নান করে দিলাম, স্ট্রোকটাকে উপরে নিয়ে আসলাম ক্লিক করে। দেন এখান থেকে স্ট্রোক সাইজটা আমরা বাড়িয়ে দেই, তাহলে ইজিলি আমরা বুঝতে পারবো। দেন যদি আমরা এখানে একটা ক্লিক করব, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম, আমরা আর্টবোর্ডে এসে একটি ক্লিক করব, তাহলে এই যে একটি অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু পড়বে। দেন আমরা একটু দূরে ক্লিক করব, আবার একটা দূরে একটি ক্লিক করব, আবার একটা ক্লিক করব, আবার একটা এখানে ক্লিক করে জয়েন করে দেবো। এই যে একটি কিন্তু চারকোনা শেপ কিন্তু ড্র হয়েছে, কর্নার তৈরি হয়ে, ঠিক আছে। কিন্তু আমরা যদি গোল করতে চাই সার্কেলের মতন, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটি ক্লিক করব, দেন একটু দূরে এসে একটি ক্লিক করে মাউস পয়েন্টার না ছেড়ে এভাবে ড্র্যাগ করব, তাহলে কিন্তু দুইটি হ্যান্ডেল বার হবে। এই যে একটা হ্যান্ডেল, এই যে একটা হ্যান্ডেল, এই দুইটা হ্যান্ডেল বের হবে। দেন আমরা আরেকটু দূরে এসে আবার ক্লিক করে হ্যান্ডেল না ছেড়ে এইভাবে ড্র্যাগ করব, তাহলে কিন্তু এরকম কার্ভ হবে। আবার এখানে এসে মিলিয়ে আবার এভাবে ড্র্যাগ করব, তাহলে কিন্তু এরকম সার্কেল তৈরি হবে। ওকে, এভাবে কিন্তু আমরা সার্কেল তৈরি করতে পারি। এখন আমি আবার দেখাচ্ছি। মনে করুন আমরা এইভাবে একটা লাইন টানলাম, তারপরে আমরা এইভাবে এখন একটি রাউন্ড করব। সেই জন্য এখানে ক্লিক করে দেন এভাবে ট্র্যাক করব, রাউন্ড হবে, ঠিক আছে। দেন এখন আমরা কিন্তু এই যে এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোলে চেপে রেখে কিন্তু এই যে এই হ্যান্ডেলটাকে ধরে কিন্তু এটাকে মডিফাই করতে পারবো। এই যেভাবে কিন্তু মডিফাই করে নিচের দিকে নিয়ে আসলাম, আবার চাইলে এটাকে উপরের দিকে নিয়ে যেতে পারবো, চাইলে আবার সোজা করে দিতে পারবো, চাইলে আবার এভাবে সোজা করে দিতে পারবো। ওকে, বা আবার ধরে একটু এরকম করতে পারবো, কন্ট্রোল ধরে আবার একটু এই যে এরকম করতে পারবো। ওকে, দেন আবার এখানে ক্লিক করে এরকম করে দিলাম, দেন আবার এরকম করে দিলাম, দেন এরকম এরকম এরকম, দেন এখানে মিলিয়ে দিলাম। এরকম কিন্তু আপনারা শেপ কিন্তু তৈরি করতে পারেন। এই যে শেপটা তৈরি করলাম, ঠিক আছে, আপনারাও কিন্তু এরকম পারেন। তো এই হচ্ছে আমাদের পেইন্ট টুলের কাজ। তো পেইন্ট টুলের আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমরা যখন এই যে পেইন্ট টুলটা সিলেক্ট করব, তখন আমরা কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু এই ব্যাক হ্যান্ডেলটা ডিলিট হয়ে যাবে, সামনের হ্যান্ডেলটা ডিলিট হয়ে যাবে। ওকে, আবার ক্লিক করলে এই সামনের হ্যান্ডেলটা যদি আমাদের প্রয়োজন না হয়, তাহলে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, আবার এখানে ক্লিক করে দিলে জয়েন হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু আমরা পেইন্ট টুলটা ইউজ করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।